হ্যাভ টু এবং হ্যাড টু কে আমরা ইংলিশে কোথায় ব্যবহার করব? চলুন জলের মতো সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। হ্যাভ টু কে আমরা প্রেজেন্ট অব্লিগেশন এবং নেসেসিটির ক্ষেত্রে ব্যবহার করব। প্রেজেন্ট অব্লিগেশন আবার কি? বর্তমান সময়ের বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা হ্যাভ টু কে ব্যবহার করব। ধরুন আপনাকে কেউ কোনো কাজে দায়িত্ব দিয়েছে এবং সেই কাজটি আপনাকে করতেই হচ্ছে, সেক্ষেত্রে ব্যবহার করব। কোনো নিয়ম অথবা কোনো দায়িত্ব, কোনো কর্তব্যের ক্ষেত্রে আমরা হ্যাভ টু কে ব্যবহার করি। যেমন উই হ্যাভ টু ওয়্যার আ ইউনিফর্ম অ্যাট ওয়ার্ক। আমাদেরকে কাজের ক্ষেত্রে ইউনিফর্ম পরে থাকতে হবে। একটা কথা কিন্তু সবসময় মনে রাখবেন, হ্যাভ টু কে কিন্তু কখনোই আমরা নিজস্ব মতামত অথবা নিজস্ব ইচ্ছার ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। এবং হ্যাড টু কে আমরা পাস্ট অব্লিগেশন অর্থাৎ অতীতে কোনো ক্রিয়া যেটা করতে হতো অথবা হয়েছিল, সেক্ষেত্রে আমাদেরকে হ্যাড টু কে ব্যবহার করতে হয়। যেমন আই হ্যাড টু ওয়ার্ক লেট লাস্ট নাইট। গতকাল রাত্রে আমাকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছিল। আরো জানতে হলে